নাম দিলে সেখানে কোনো আপোষ করা যাবে না। জেল, জুলুম, অত্যাচার, ফাঁসি এগুলো মানুষের একটা কঠিন কাজ না, কিন্তু বাতিলের কাছে মাথা নত করার কোনো সুযোগ নাই। আমরা এটা অল্পতে, আমি এর চাইতে আর বেশি আপনাদেরকে শোনাবো না, আপনারা হয়তো ধৈর্য হারা হয়ে যাবেন। আসুন আমার ভাইয়েরা, পিছনে গেছে যারা নাকি অত্যাচার করেছে, যারা নাকি কোরআনের বাধা দিচ্ছে, যারা শোরগোল করতেছে, তাদের কি ভয়ানক পরিস্থিতি হবে এটা পিছনে চলে গেছে, যে তারা আপনার দোজখে যাবে, তারা দুনিয়ায় অপমানিত হবে, লাঞ্ছিত হবে। লাঞ্ছিত হলো মক্কার এই সমস্ত নেতারা সব। বদরের যুদ্ধে অধিকাংশ নেতা মারা গেল। 70 জন মারা যাওয়া মানে চারটিখানি কথা না। আবু জাহেল ছিল, তার মধ্যে উতবা ছিল, বন্ধুরা আমার সাহেবা ছিল, এই সমস্ত লোকেরা মারা গেল অপমানিত, লাঞ্ছিত হয়ে। আর বাকি 70 জনকে বন্দি করে নিয়ে আসছিল আপনার এই বাজারে। আর এখন যারা মুসলমান তাদেরকে সাহস দেওয়া হলো, উৎসাহ দেওয়া হলো, উদ্দীপনা দেওয়া হলো, তোমরা যারা নাকি এই অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের উপরে টিকে থাকতে পারবা, তোমাদের পরিণামটা কি হবে, এখানে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। ইন্নাল্লাযীনা ক্বালু, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, ক্বালু মানে বলে, কি বলে, রব্বুনাল্লাহ। পড়েন তোমার সাথে, রব্বুনাল্লাহ। যারা বলে আমাদের রব আল্লাহ, রব্বুনাল্লাহ, আমাদের রব কে? রবের কি কাম আর আল্লাহর বা কি কাম? আল্লাহ হচ্ছে এমন একটা শব্দ যার কোনো দ্বিবচন হয় না, যার কোনো বহুবচন হয় না, যার কোনো স্ত্রীবাচক শব্দ হয় না। রবের সবগুলো হয়। রব যদি আপনার রব্বের মানে আমাদের দেশে আমরা যেটা পড়ি সেটা হলো রব মানে প্রভু, কিন্তু প্রভু তো বোঝা যায় না, লালন পালনকারী। বন্ধুরা আমার, এই জন্য বয়স্ক যারা তাদেরকে মুরব্বী বলে। রবের শব্দ থেকে এটা উৎপত্তি হয়েছে, যেহেতু তারা আমাদেরকে আপাতত লালন পালন করে। এখন এই রব এর বহুবচন হলো আরবাবুম মুতাফাররিকুন খায়রুম মিনহা। এই জন্য এই রবের অর্থ লিখেছে মুদাব্বিরুল উমুর ফি কুল্লি শুয়ুনিন। যতগুলো জীবনের বিভাগ আছে, যতগুলো জীবনের পর্যায় আছে, সকল বিভাগে, সকল পর্যায়ে যিনি নাকি এই দায়িত্ব গ্রহণ করতে পারেন, যিনি দিয়ে থাকেন প্রয়োজনীয় বস্তু সামগ্রী সাপ্লাই দিয়ে থাকেন, তিনিই হলেন রব। এই রব একমাত্র আল্লাহ। রব একমাত্র কে? আল্লাহ। এখন এই দুনিয়ার চাচা, বাবা, বাদশাহ সব দিতে পারে না, একটা পর্যায়ে সব ক্ষান্ত হয়ে যায়। এত পারে দেখেন না, আজকে কোথায়, আজকে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় চলে গেল, বলে পালায় না, তো পালালো না, তো শুধু একেবারে পালিয়ে চলে গেল। একেবারে বাড়ির ধারে কলকাতায় থাকলে হতো, দিল্লির থেকেও, শহরের থেকে অনেক দূরে। তাহলে বোঝা গেল মানুষ, কিন্তু আল্লাহ কি পালিয়ে যায়? না, আল্লাহ পালিয়ে যেতে পারে না। এই জন্য বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ। একটি হাদিস আমি পড়েছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের থেকে বর্ণিত। তিনি বলেছেন আল্লাহ 40,000 প্রকার জীব সৃষ্টি করেছেন। কত হাজার? 40,000। 18,000 মৌলবীরা বলে। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছি, এটা কোনো হাদিসে, কোরআনে, তাফসিরে পেয়েছেন? কাজে না। কীভাবে বলেন? শুনে শুনে বলি। আমি শুনে শুনে বলি না, আমি দেখে দেখে বলি যে আল্লাহ 40,000 প্রকার জীব সৃষ্টি করেছেন। এই 40,000 প্রকারের জীবের যখন যার যা কিছু প্রয়োজন, যিনি অনায়াসে দিয়ে থাকেন, দিতে পারেন, তিনিই হলেন রব। ভালো করে তো বুঝে ফেলেছেন। আপনারা দেখেন, আমি যখন অ্যারাবিয়ান সিতে ছিলাম, তখন 1-2 মানুষ মারা গেল পরপর। মারা যাওয়ার পরে কাপ্তান আমাদেরকে বলতেছে এখানে মাটি হলো 40,000 ফুট নিচে। 40,000 ফুট নিচে। উনি বললেন এত দূরে যাবে না, এখানে এত মাছ আছে, এই একটা মাছের, এই মাছের এক লোকমা, এক গ্রাস, এক নেলাও হবে না। তার মানে কি, মাছ, বড় বড় মাছ, তিমি মাছ তো আমরা দেখি, এছাড়াও বড় মাছ আছে। বন্ধুরা আমার, তাহলে এই যে মাছ, আমাদের পুকুরের, আমাদের লিচের যে মাছগুলো যদি ভালো করে খাবার না দেওয়া হয়, কয়েকদিন পরে শুকিয়ে যায়। তাই এই যে অ্যারাবিয়ান সি, ভারত মহাসাগর, আরব সাগরে যে কোটি কোটি লক্ষ লক্ষ মাছ আছে, এই মাছগুলোকে কে খাওয়ায়? মাছ কত না নাদুস নুদুস। মাঝে মাঝে আমি দেখেছি তুফানের সময় জাহাজের উপরে উঠে যায়, ঢেউয়ের সাথে লাফ মারে উঠে যায়, এগুলো কাপ্তান কুরুরা ধরে খায়। তাহলে এইগুলো, এই মাছগুলোর এত স্বাস্থ্য কে বানায় দিল? ওখানে শ্যাওলা নাই, ওখানে কেউ খাদ্য খাবার দেয় না। বোঝা গেল রব্বুল আলামিন এই লবণাক্ত পানির মধ্যে এমন খাবারের সৃষ্টি করেছেন, এই খাবার খেয়েই তারা স্বাস্থ্যবান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিসের শব্দ আছে দব, দত বা দব। কি হাদিসের শব্দটা বললাম? দব।
দবের বাংলা কি জানি না, কেউ সান্ডা বলে আমি জানি না, যেটা অনেকটা বলে যে গুই সাপ যেটা বলে এর কাছাকাছি হবে বা ওইটাই হতে পারে কিনা আমি জানি না। তো সেখানে বলেছে এই সাপটার হায়াতুল হায়ওয়ানের মধ্যে লিখেছে এরা কমপক্ষে 700 বছর বাঁচে। কত বছর বাঁচে? 700 বছর বাঁচে। কিন্তু মজার ব্যাপার হলো মরার আগ পর্যন্ত দাঁত পড়বে না এবং কোনো পোকা মাকড় কিছুই খাবে না। বড় সুফি সাহেব কিছুই খায় না। কি করে? আপনার 40 দিন পরে শুধু এক ফোঁটা, এক ড্রপ পেশাব করে। 40 দিন পরে, আপনার 40 ডেজ। তাহলে 40 দিন পরে এক পেশাব করে। খায় কি? বলেছে সকালবেলা জিভটা একটু বের করে রাখা, বাস হয়ে গেল। এক মুহূর্তে যদি জিভটা বের করে রাখে, এই ভাসমান এই আপনার এই সৌরমণ্ডলে ভাসমান খাবার আছে, ওখানে সে ওটা আহরণ করে বাস স্বাস্থ্য টিকে থাকে, সুষ্ঠু সুঠাম হয়। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার এই যে রব, তিনি যে রবুবিয়ত লালন পালন করতে পারেন, কার কি দিয়ে লালন পালন করেন সেই ভালো জানেন। বন্ধুরা আমার একটু ভালো করে দেখেন তো, এই গুই সাপ যা খাইয়ে বাঁচতেছে, এটি যদি আমাদের বিজ্ঞানীরা ধরতে পারে, বোধহয় পাইরে যাবেন মনে হয়, বেশি দিন লাগবে না। তার কারণ যেভাবে নাকি জায়গা জমি কম হয়ে যাচ্ছে, যেখানে নাকি আপনার এই যে ধানের নাড়া দিয়ে রান্না চলে গেছে, এখন লাকড়ি চলাও চলে যাচ্ছে, গ্যাস একসময় পাওয়া যাবে না, তখন এই খাওয়ার সমস্যা হতে পারে। তখন মানুষের জন্য এটা আবিষ্কার হয়ে যাবে, খালি জিভে একটু বের করে দিয়েই শেষ। এই রান্না বাড়ার আপনার এই গ্যাস কেনাকিনির কোনো চিন্তা করা লাগবে। আমি অপেক্ষায় আছি, বেশি দিন লাগবে না। হ্যাঁ, কেননা যখন যা মানুষের প্রয়োজন তখন আল্লাহ থেকে সাপ্লাই দিয়ে দেয়। দেখেন এই ঠান্ডার এই খাবার কীভাবে আমাদের দেশে আসে আমি দেখি। বন্ধুরা আমার, আমরা আসুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হচ্ছে কে? সুম্মাস্তাকামু, তারপরে অটল অনড় মজবুত, একবারে হিমালয় পর্বতের মতো, যত মারো মারো। আমি গতকালকে একজন আমাকে বলতেছিল, চোখের পানি আমাদের এসে গেল, সব কজন মানুষ ফাঁসি হবে, জানতেছে ফাঁসি হবে, জানতেছে ফাঁসি হবে, আর মাত্র 5 মিনিট আছে। জিজ্ঞাসা করেছে জল্লাদকে, আমি কি 2 রাকাত নামাজ পড়তে পারবো? হ্যাঁ, না নামাজ পড়ে। সেই জল্লাদেরই স্টেটমেন্ট, নামাজ পড়ার সুযোগ করে দিল। নামাজ পড়ার পরে যখন হাত কড়া দিয়ে বাঁধতে গেছে পিছনের দিকে, যখন জোন টুপি, ওই যে কালো টুপিটা ভিতরে মাথা, বলে এটা দিবেন কেন? আমি তো যাচ্ছি। কাজে দেখেন, এটা আমাদের আইন, না দিলে আমাদের চাকরি থাকবে না। তো ঠিক আছে, আপনাদের চাকরি রক্ষার জন্য দেন। কি ভাই, এই মাত্র 3 মিনিট পরেই তিনি ফাঁসির মঞ্চে তার আপনার সেখানে ঝুলে পড়তে হবে। এরপরও নির্ভীক, নির্ভয়ে এবং একেবারে নিরপরাধ, 100% নিরপরাধ এই লোকটা ফাঁসির মঞ্চে ঝুলে যখন যায়, আপনারা কি মনে করেন এটা কি 4টিখানি কথা? যখন মানুষ আল্লাহ তাআলাকে হাজির নাজির জানে, এই সত্যের জন্য যদি আমি জীবন দিতে পারি, মহান মালিক আমার উপরে খুশি হয়ে জান্নাতুল ফেরদাউস আমাকে জায়গা করে দেবে। বাতিলের কাছে মাথা নত করে 1000 বছর বাঁচার চাইতে এক দিনে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাতে কোনো আপত্তি করার নেই। সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরের থেকে পূর্ব দিকে প্রায় 5 মিনিট সময় লাগে নবীজির বাড়িটা, মাওলাদুন নবী। আগে ওটা সাইনবোর্ড ছিল মাওলাদুন নবী, এখন ওরা বলে যে এই বাড়ি নির্দিষ্ট না, এই কাছে কাছে কোনো বাড়ি হবে। মানুষের ভিড় হয়, ওখানে হাত দেয়, ওখানে দোয়া করে। বন্ধুরা আমার, ওই বাড়ির থেকে এই কাবা ঘরের পথে আসতে প্রায় 5 মিনিট সময় লাগে। বা একেবারে কাবা ঘরের সাথে হলো আবু জাহেলের বাড়ি। উনি ভোরবেলায় বেরিয়ে আসছেন, এই কাবা ঘরের চত্বরে যেয়ে 2 রাকাত নামাজ পড়বেন। এখন আবু জাহেল দেখে ওর মেজাজ এত গরম হয়ে উঠছে, আমার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবে, আমার সামনে দিয়ে। তখন কি করছে, ধারালু পাথর ছিল পায়ের কাছে, আরবদের সাথে পাথর যেখানে সেখানে পাওয়া যায়, এই পাথর দিয়ে নবীজির কপালে এমনি করে জোরে জোরে টাক লাগাচ্ছে। কপাল কেটে গেল। আপনি মারলেন কেন? আমি কি করছি? আবার কথা বলিস, আমার সামনে দিয়ে তুই এই কাবা ঘরের সামনে সিজদা দিতে যাবি? নবীজি মুখখানা মলিন করে বেজার হয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে বসে বসে ফুপিয়ে কাঁদতে লাগলেন, এরকম ডাইনে বেয়ে তাকাতে লাগলেন। ওয়ালাম ইয়াতি ইলাইহি আহাদুন, কেউ গেল না। নেতার তাহলে রাগ হবে, নেতার চোখে পড়ে যাব। বন্ধুরা আমার, সারাদিন কেঁদে কেঁদে ওখান থেকে চলে গেলেন। সন্ধ্যাবেলায় যখন নাকি ওনার চাচা আবু জাহেলের দলের লোক আমির হামজা বাড়ির দিকে আসতেছে, তখন ওনার স্ত্রী, ওনার চাচি আম্মা, রসুলের চাচি আম্মা আমির হামজার স্ত্রী এরকম হাত লম্বা করে বলছে, তোমাকে আমি বাড়ি ঢুকতে দিব না, ও রব্বিল কাবা, এই কাবার রবের কসম করে বলতেছে। চোখের পানি ছেড়ে দিয়েছে মহিলা। কিরে তুমি এরকম করছো কেন? তোমার কি হয়েছে?
আচ্ছা শোনো, তোমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ জীবনে কোনো নারীর গায়ে হাত দেয়নি, কোনো মদ খায় নাই, মিথ্যা কথা বলে নাই, সে একটা নতুন ধর্মের কথা বলে, তোমাদের ভালো লাগে শুনো, না হয় শুনো না। তোমার নেতা আবু জাহেল আজকে সকালবেলায় তার কপালটাকে ফাটিয়ে দিয়েছে। সারাদিন বাবা এখানে বসে কেঁদেছে, আমি কিছু খেতে পারি নাই। আমার এই অসহায় মানুষটার কথা বারবার মনে হচ্ছে। তোমাকে মানুষ বীর পুরুষ বলে, তুমি যদি মায়ের বদলা নিতে না পারো, আমি তোমার মতন ভীরু কাপুরুষের দুর্বলের ঘর আমি করবো না, আমি চলে যাব। এইভাবে কেঁদে কেঁদে যখন বলেছে, আমির হামজা একেবারে নিশ্চুপ বাকরুদ্ধ হয়ে বলেছেন, তোমার মায়া লাগছে, তোমার চাইতে বেশি মায়া তো আমার লাগে। এতটা বেড়ে গেছে আবু জাহেল, আমি বুঝতে পারিনি। আমিও তোমাকে বলে গেলাম, আমি যতদিন পর্যন্ত এই মারের বদলা নিতে না পারবো ততদিন আমি আর বাড়ি ফিরে আসবো না। বাড়ি যাওয়া হলো না। হাতে ছিল ধনুকের বাট, ধনুক নিয়ে চলছে 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 কাবাঘরের দক্ষিণ পশ্চিম পার্শ্বে উশৃঙ্খল যুবকদেরকে দেখতেছে, হাসি তামাশা করতেছে, কথা নাই বার্তা নেই। আবু জাহেলের মাথায় তুলে কয়েকটা ঘা লাগিয়ে দিল। সাথীর একটু উত্তেজিত হচ্ছে, না উত্তেজিত হচ্ছে না তো, আমাদের দলের লোক, ওর ভাই বেটাকে মারছে, এই জন্য একটু ব্যথা পেয়েছেন। চিৎকার দিয়ে বলেছেন, আমির হামজা শোন, তোর মতন পাপিষ্ঠ নরধমের দল আমি আর কোনোদিন করব। আমি আমার ভাতিজা নির্ভেজাল মানুষ, আমি তার দল করব বলে গেল, চলে গেল। হ্যাঁ, দৌড়চ্ছে দৌড়চ্ছে। কাবাঘরের পূর্ব পার্শ্বে জাবালে আবু কুবাইস, এই পাহাড়ের নিচে একটা গর্ত আমি দেখেছি, সেখানে আপনার সাইনবোর্ড ছিল দারে আর কাম বলে। ডাক দিয়ে বলছে, ও ভাতিজা, আইনা আনতা, তুমি কোথায়? ইয়া ইবনা আখি, কোথায়? ইয়া ইবনা আম্মি, কোথায়? আল্লাহর রাসূল কথা বলে না, কিন্তু লোকেরা বললো যে এ তো হামজা আসতেছে, ও তো আমাকে মেরে ফেলবে। কাজে না, ভয়ে নাই। কিছুক্ষণ পরে গর্তের মধ্যে গিয়ে নবীজির কপালে হাত লাগিয়ে এরকম হাতটা বুলাচ্ছেন আর বলছেন, ভাতিজা কোথায় তোমাকে মারছিলাম? তোমার চাচি আম্মা সারাদিন কিছু খেতে পারি নাই, কলিজে ছিঁড়ে গেছে, আমি আবু জাহেলকে মার দিয়ে আসছি। রাসূলুল্লাহ ওনাকে খুব তাজা মোটা মানুষ ছিলেন, বুকের মধ্যে মাথাটা ঢুকায় বলতেছেন, চাচা এতদিন পরে আপনি মনে করেছেন, কিন্তু আমার বড় ভয় লাগতেছে। জাহান্নামের আগুন বড় দাউ দাউ করে জ্বলছে, ওই আগুন যদি নিভাতে হয় কালেমা কবুল করে মুসলমান হতে হবে, তা না হলে আমার কলিজা তৃপ্তি লাভ করছে না। দেরি করিস না ভাতিজা, তাড়াতাড়ি আমার কলেমা পড়িয়ে দে। আমি আবু জাহেলের থেকে জনমের তোরে বিদায় নিয়ে আসছি। এবার চিৎকার দিয়ে আমরাও পড়ি আবু জাহেল। এবার হযরত আমির হামজার কালেমা শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার ঢেউ লেগেছে। হাদিসের মধ্যে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি সিদকাম মিন কলবি, অন্তরাত্মার থেকে যদি কোনো মানুষ লা ইলাহা পড়ে, তাহলে হি উইল এন্টার ইনটু দ্য প্যারাডাইস। আনডাউটেডলি সে নির্ভয়ে বলা যায় জান্নাতে যাবেই যাবে। আমির হামজার ঢেউ উঠে গেছে। ভাতিজা এই মজাদার কলেমা আমরা এই 2-4 বার পড়লে কি আমার গুনাহ মাফ হবে? উনি চিৎকার দিয়ে বলছেন, চাচা ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম কবুল করলে গুনাহ মাফ হয়। ইন্নাল হিজরাতা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। এক এক করে বলতে লাগলেন, যে ব্যক্তি কলেমা একবার পড়ে আল্লাহ পাকের দরবারে তার কবুল হয়ে যায়, তাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে দেয়। হাত ছেড়ে দিও ভাতিজা, আমার এই ইসলাম কবুল করার পিছনে অবদান হচ্ছে তোমার চাচি আম্মা। তোমার চাচি আম্মাকে আমি দাওয়াত দিতে যাব। বাড়িতে গেছে, দৌড়িয়ে যে বলছে, তুমি আমার ঘুম ভাঙিয়ে দিয়েছো, মারের বদলে মার দিয়েছি। ভাতিজার কলমা কবুল করে মুসলমান হয়েছে, তোমার সঙ্গে আমার দেখা করো তো জায়েজ নাই, তুমি মুসলমান না হলে। চিৎকার দিয়ে বিবি বলেছে, আমি এই দিনের অপেক্ষা করছিলাম, তোমার আগেই আমার দিল চলে গিয়েছিল, তুমি কলেমা পড়েছো, আমার সবচাইতে আনন্দের দিন, তোমার সাথে আমি মিলে আজকে কলেমা পড়ি মুসলমান হব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই বলেছে। সুম্মাস্তাকামু, মারে, তারপরে বয়কট করে। 3টি বছর পর্যন্ত জেলখানায়, আপনারা জেলখানায় আমিও গিয়েছি, 9 মাস 7 দিন আমি থেকেছি, রিমান্ড করাইছে, বাড়িঘর ভাঙছে, কিন্তু এইরকম জেলখানা আমাদের ছিল না। আজকের জেলখানার মধ্যে শুনছি টিভি দেশে, ফ্যান দেশে, খাবার দেয়, কিন্তু আমার ভাইয়েরা এই জেলখানার, নবীর যে জেলখানা 3টি বছর পর্যন্ত, 7ম নবুয়ত থেকে 10ম নবুয়ত পর্যন্ত এই জেলখানাটা ছিল। আন-নবী ওয়াল্লাযীনা মাহু ইয়াবিতুনা বিআওরাকিল আশজার, গাছের পাতা খেয়ে জীবনযাপন করেছে।
শেষ পর্যন্ত বলেছে যে গরু ছাগলের পেশাব পায়খানার মতন ওদের পেশাব পায়খানা, বাতিলের কাছে মাথা নত করে নাই। এটাই হলো ইসলাম। এ বলেছে মানে যে শ্রীগালের মতন খালি ঢালুমালু এদিক সেদিক চায় না, এক গন্তব্যস্থ আল্লাহ, শারীক আল্লাহর উপরে ঈমান আনছে, ওই ঈমানের উপর অটল। সুম্মাস্তাকামু। আচ্ছা দেখেন, আজ থেকে 3800 বছর আগে মাথাটা পশ্চিম দিকে নিয়ে দেন, আফ্রিকা মহাদেশের নামকরা দেশ ইজিপ্ট, আফ্রিকা মহাদেশের মধ্যে আপনার মিশর, যেটাকে নাকি বাংলায় বলে, আরবিতে বলে মিসর, আর ইংরেজিতে বলে ইজিপ্ট। হযরতে আসিয়া বিবি একজন মেয়ে মানুষ, কিন্তু তার অপরাধটা কি? শুধুমাত্র ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তিনি মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনছেন। এখন ফেরাউন তাকে বরদাস্ত করতে পারলো না, কাজে কস কি তুই আমার এই সুখের সংসার ছেড়ে দিয়ে কোথায় যাবি? কাজে না, আমি সত্য বলেছি, আপনি আমার স্বামী, আপনাকে আমি ভক্তি করি, শ্রদ্ধা করছি, কিন্তু আপনাকে আমি রব মনে করতে পারি না। কে তাই একটা লাথি মেরে জমিনে ফেলে দিলাম, বক্সিং মেরে বন্ধুরা আমার মাথাটাকে ফাটিয়ে দিল। এরপরে উশৃঙ্খল যুবকদের বলে ওর দুটো পাও ধরে টেনে নিয়ে মরুভূমির মধ্যে নিয়ে যাও। মরুভূমিতে নিয়ে গেছে, উত্তপ্ত রোদ। আমার প্রথমবারে 1975 সালে এই হাদিস আমার প্রথম নজরে আসছে। আপনার হাসানুল উসওয়া কিতাবের 155 পৃষ্ঠার মাঝখানে সেখানে লিখছে যে হযরতে আসিয়া বিবি উত্তপ্ত রোদের মধ্যে নিয়ে চিৎ করে শোয়াইছে, একজন মানুষকে মাথার কাছে রাখছে এরকম রোদ্রের দিকে মাথা করার জন্য। এরপরে ও আল কায়লা সাদরিহা রাহান, বুকের উপরে পাথর চাপা দিচ্ছে, আর বারে বলতেছে ফিরে আসো, মুসার খোদার কথা বিশ্বাস করো না, ফেরাউনকে রব মানো, তোমার সব মাও। আর বলছে না, তা হবে না। সর্বশেষ মুসা হযরত আসিয়া বিবির কথাটা কোরআনে সূরা তাহরিমের মধ্যে আল্লাহ নিজেই উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ গো, আমি তো আর পারি না, আমি তো মরে যাব, কিন্তু ফেরাউনের কবল থেকে আমারে বাঁচাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ, এই জালেম কওমের থেকে আমারে রক্ষা করো। কি ফিসফিস করে বলেছে বন্ধুরা আমার, এই ফিসফিস আওয়াজ আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। আর তাফসীর আল ফুতুহাতুল ইলাহিয়া যদি কোনো মানুষ, আপনারা মাওলানা সাহেব আপনারা দেখবেন, সেখান থেকে আমি বলতেছি, সেখানে তাফসীরের মধ্যে লিখেছে আল্লাহ পাক তখন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, ওই জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তোমরা সাক্ষী হও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে, আমার প্রিয় হাবিবের সঙ্গে বিবাহটা আমি নিজে কাজী হয়ে পড়াইয়া দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়া বিবির নবীর সঙ্গে বিয়ে, এই বিয়ে পড়াইছে কিনা? আল্লাহ পাক। কে সাক্ষী কারা? ফেরেশতারা। বন্ধুরা আমার, জিবরাইলকে বলল, জিবরাইল তুমি তাড়াতাড়ি চলে যাও মক্কায়, তুমি তাড়াতাড়ি চলে যাও আসিয়া বিবির কাছে, যে বলো তোমার এখন আর দুশ্চিন্তার কারণ নেই, ফেরাউন তোমার স্বামী না, তোমার স্বামী হলো আখিরি জামানার পেগম্বর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি বললেন কোনো ভয় নাই, তোমার জান্নাতের মধ্যে তোমাদের বাসর ঘর হবে। আর আরও বলে দিলেন, তুমি একটু জান্নাতটা চোখে দেখে নাও। বললো যে এরকম পর্দা উঠে গেল, চোখ দিয়ে চেয়ে দেখতেছেন। হ্যাঁ, আল্লাহ ইবনে কায়সান বলেছেন জান্নাতের হুর গেলমানরা 2 হাত দিয়ে ডাকতেছে, আসো আসো। তাহলে মানুষ যদি অটল হয়, অনড় হয়, যদি দোদুল্যতা না থাকে, যদি দুর্বলতা না থাকে, তার রিওয়ার্ড, তার পুরস্কারটা ছোট না বড়? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। মালায়েকা মানে ফেরেশতারা। ফেরেশতারা আসে তার কাছে, তাদের কাছে এই যারা অটল অনড় তাদের কাছে কারা আসে? এই ফেরেশতারা লিখেছে 3টে জায়গায় আসে। কয় জায়গায়? একটা জায়গা হলো মরার আগে, আর একটা হলো কবরের মধ্যে, আর একটা হলো হাসরের মাঠে। আমি বলি না, তাফসীর বলতেছে 3 জায়গায়। আল্লাহর কোরআন বলতেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। একেবারে সুশ্রী, একেবারে উজ্জ্বল এই ফেরেশতারা আসে। হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের কাফনের কাপড় নিয়ে আসছে, তার মধ্যে হানুত মানে সুগন্ধি আছে। এই সুগন্ধি মাখানো একদল ফেরেশতারা এসে তার পাশে বসে গেছে। তোমার কোনো ভয় নাই, তুমি কেন ভয় করছো? মরণের কোনো ভয় নেই, আমরা তোমাকে পাহারাদারি দুনিয়ায় করেছি, আমরা তোমার জন্য কবরে পাহারাদারি করব, তোমার জন্য আমরা হাসরের মাঠে পাহারাদারি করে তোমাকে জান্নাতে পৌঁছে দিয়ে দেবো। বন্ধুরা আমার, একটু ধৈর্য ধরেন, দুনিয়ার কয়দিনের হায়াত আছে, যদি অটল অনড় হন, নির্ভীক হন,
আপনার জন্য ফেরেশতারা অপেক্ষা করে। কি বলবে ফেরেশতারা এসে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, ও ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন। বন্ধুরা আমার, এই ফেরেশতারা যখন নাকি এই কথা বলে তখন সে ভালো, তখন সে আল্লাহর মোলাকাতের জন্য প্রত্যাশী হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, আল্লাহ বলে আমিও তার সাক্ষাৎ কামনা করি। আল্লাহু আকবার। তখন এই ছেলে মেয়ে বিবি বাচ্চা জায়গা জমির কোনো মায়া নাই। হ্যাঁ, গতকালকে একজনের খবর আসছে, প্রমিনেন্ট ফিগার, আমি নাম বলবো না, আমি যাহা কিছু অর্থ করি, কামাই করছি, মারিং করছি, সব দিয়ে দিলাম, আমার একটু ছাড়িয়ে দেন, বাকি জীবন আমি বুঝতে পারছি এই যে সেই বাকি জীবনটা আমি ভালো মানুষ হয়ে কাটাবো। বন্ধুরা আমার, এখন ভালো মানুষ হওয়ার ওয়াদা করলে তো হবে না, সময় মতন করা দরকার ছিল। বন্ধুরা আমার, এখন এই ফেরেশতারা আপনাকে বলবে কোনো ভয় নাই। বন্ধুরা আমার, আজরাইল আসছে, মালাকুল মউত এসে রূহটাকে কবজ করবে। পায়ের কাছ থেকে টিভি দিতে গলা দিয়ে মুখ দিয়ে যখন বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই বেহেশতের পোশাক, বেহেশতের আপনার ওই কাফনের মধ্যে যারা আছে তাদের হাতে দিয়ে দেয়। এই লোকগুলো, এই ফেরেশতারা দৌড়তেছে, উড়ে চলে গেল 1 সেকেন্ডের মধ্যে প্রথম আকাশের দরজা। দরজা খুলে দাও। বলে কারে নিয়ে আসছে? অমুকের মেয়ে, অমুকের ছেলেরে নিয়ে আসছে, ভালো মানুষ, নামাজি মানুষ, নির্ভীক মানুষ, বাতিলের কাছে মাথা নত করে না। বন্ধুরা আমার, ফেরেশতারা যুক্ত হয়ে গেল, নারায়ে তাকবীর দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিতে 2 3 4 5 6 7 আসমানের উপরে একটা জায়গা আছে ইল্লিয়িন, সেখানে গেল। ইল্লিয়িনে সেখানে যারা আছে রুহ সব হাজির। কাজে কেমন আছো, তুমি বাড়িতে কি কি রেখে এসছো, তোমার আমাকে বাড়ির ধারে যে লোকটা ছিল সে কি এখন বাইসে আছে না মরছে, তারা আপনার বউ কি কীরকম আছে, সব খোঁজখবর নিয়ে তারা একেবারে সান্ত্বনা দিল। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে বিস্তারিত সেখানে বলেছে। বন্ধুরা আমার, তাফসিরের মাযহারির মধ্যে আরও একটু স্পষ্ট করে বলেছে, তাফসিরে রুহুল মানির মধ্যে বলেছে, পরে ওই রুহুটার একটা ডুপ্লিকেট রুহু আপনার কবরে পাঠিয়ে দেওয়া হয়। ওখানে হাজিরে দেওয়ার পরে এই কবরে পাঠিয়ে দেয়। কবরে যখন রুহু দেওয়া হয় তখন ওই লোকটা বুঝতে পারে যে আমি এখন তাজা মানুষ। এত সময় প্রাণহীন রুহু ছিল, প্রাণহীন মানুষ ছিল, এখন প্রাণ বিশিষ্ট মানুষ হয়ে গেল। ফেরেশতারা হঠাৎ করে আসছে, 2 জন মুনকির নকির, তারা এসে বলছে, মার রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুক, তোমার রবকে, ওই যে রব, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, সব প্রশ্নের উত্তর। একটু দুর্বল যখন হয় ওই ফেরেশতারা বলে, আরে বলে দাও, তোমার সব বলো, তোমার তো মুখস্থ আছে। ছোট্ট বাচ্চারা যখন উত্তর দিতে ভুল করতে যায়, বলে দেয়। যখন নাকি সব উত্তর দিয়েছে, আমার রব হচ্ছে আল্লাহ, আমার নবী হচ্ছে মুহাম্মদ, আমার দিন হচ্ছে ইসলাম। বন্ধুরা আমার, বলছে ওই যে লোকটাকে নবীকে দেখায় বলে, ও হচ্ছে আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা কি করে এখন বলেন, নাও। জান্নাতের পোশাক পরাইয়ে দিল, গায়েরটা দিয়ে দিল, তারপরে জান্নাতের ছিদ্র পথ করে দিল। এরপরে বলছে কি, ঘুমিয়ে যাও। নাম কানাউতিল আরুস, নব বিবাহিত পুরুষ মেয়ে লোক যখন নাকি বাসর ঘরে ঘুমিয়ে যায়, তাদের কেউ কোনো ডিস্টার্ব করে না, তোমাকে কোনোদিন ডিস্টার্ব করা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমাদের লোকেরা এক পায়বরের কাছে যাইয়া বলে যে, খাজা বাবা কি দেবা দেও। আরে খাজা বাবা তো ঘুমানো, আর তোরে দেবে কি, খালি ওনার ঘুম ভাঙাইস না, ঘুম ভাঙালি সাংঘাতিক ক্ষতি হবে। হ্যাঁ, পীর খানজাহান আলীর মাজারে গেছিলাম, সেখানে দেখলাম মাথা ঠাসিয়ে ধরছে ওই খাদেমরা, যা চাবার যা চাবি সব পাবি। শিরকে জলিরা, কোনো রকম কোনো কবরের কাছে গিয়ে শুধু সালাম দেওয়া যায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, বাস সালাম দাও, নাথিং এলস। এমনকি নবীকেও যদি কবর জিয়ারত করে, আমি দেখেছি মদিনা শরীফে দিয়ে একদল লোক বলে, হে রাসূল আপনি একটু বলে দেন আল্লাহর কাছে আমার জন্য একটা সওয়াল হয়, হে রাসূল আপনি বলে দেন আল্লাহ যেন আমার ব্যবসা বাণিজ্যের উন্নতি দেয়। রাসূল পারে নাকি কবরে বসে? খালি কবে আল্লাহ আপনার রসুলকে আপনি আলা মাকাম দেন না, জান্নাতের উচ্চ মাকাম তার জন্য বরাদ্দ করিয়েন, তাহলেই লাভ হবে। এই সমস্ত বাজে দোয়া করা যাবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু। তাই ফেরেশতারা তখন ওখানে পাহারাদারি করতে থাকলো। এইভাবে যখন নাকি লক্ষ বছর পরে কিয়ামত হবে, সেখানে আবার তারা হাজির হয়ে যাবে। দুনিয়া একবার, কবরে আর একবার, থার্ড টাইম হলো হাসরের মাঠ। হাসরের মাঠে লিখেছে, হায় রে হায়, আমার তো খুব লোভ লাগে জান্নাতে যাওয়ার জন্য। হাসরের মাঠে মাত্র বলেছে আধা ঘন্টা ম্যাক্সিমাম।
দুইটি রিওয়ায়াত আসছে। একটি রিওয়ায়াত বলছে কামিকদার, কাজে জোহরের নামাজের পরের থেকে আসরের নামাজের পর্যন্ত যতটুকু সময়। দ্বিতীয় হাদিসটি আসছে যে ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে, ফরজ নামাজ 17 রাকাত পড়তে আধা ঘন্টার বেশি সময় লাগে না। এই আধা ঘন্টার মধ্যেই হিসাব কিতাব ফাইনাল হয়ে যাবে এবং ওই ফেরেশতারা পিছন থেকে এরকম সাহস দিয়ে দেখাচ্ছে, বলছে হিসাবে ইয়াসির, আল্লাহুম্মা হাসিবনি হিসাবে ইয়াসির। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেছে সহজ হিসাবটা কেমন? বলে সহজ হিসাব আল্লাহ ধরবে না, দেখবে না, ওটা পড়বে না, তাহলে বল যাও যাও যাও, বাস চলে গেল। চলে যখন যাবে ইয়ামুরুস সিরাত কালবার্ক, বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হবে, জান্নাতের দরজায় নিয়ে গেছে। এখন বলবে আপনি জান্নাতে ঢুকে যান, আমাদের জান্নাতে ঢোকার অনুমতি নেই। জান্নাতে ঢোকার সাথে সাথে কমপক্ষে সর্বনিম্ন হলো 80,000 খাদেম তাদেরকে রিসিপশন করবে। কত? 80,000। প্রথমে যদি জান্নাতে যেতে পারেন দুনিয়ার বিবি পাবেন 2 জন। কয়জন পাবেন? প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খণ্ড তিরমিজি শরীফ 81 পৃষ্ঠায় লেখা আছে যে প্রত্যেকটি জান্নাতের মানুষ যারা নাকি ফার্স্ট আর সেকেন্ড হবে তাদের আপনার 2 জন করে দুনিয়ার বিবি থাকবে, আর বাকিরা হলো হুর হবে, 2 জন বিবি হবে। এ দিয়ে বোঝা যায় জান্নাতের মধ্যে একেবারে মেয়ে লোক কম হবে না। আপনারা মনে করেছেন যে জান্নাতের জাহান্নামে মেয়ে লোক বেশি, কিন্তু জান্নাতের মধ্যে তো মেয়ে লোক কম না। 2 জন কিন্তু কম না বেশি? বেশি। 1 জন মানুষ 2 জন, তো এরপরে যদি সর্বনিম্ন হলে 1 জন পাবে, তো 2 জন তো 2 দল পাবে আপনার 2 জন করে বেবি। কাজে কাজেই মেয়ে লোকদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই, তারা জান্নাতে যাবে। যেমন নাকি এই যেমন নাকি হযরত আসিয়া বিবি তার স্বামী জান্নাতে যাবে না, ফিরআউন জান্নাতে যাবে না, তাহলে ওনার তো একজন স্বামীর দরকার। তো স্বামী এরকম দুনিয়ার অনেক পুরুষ আছে তারা আপনার জান্নাতে যাবে, কিন্তু তাদের বউ যাবে না। যেমন কোরআনের মধ্যে 2 জন পুরুষের কথা আছে, হযরত নূহ নবী আর হলো লূত নবী। একজনের বন্যা ওয়াগেলা আর একজন বন্যা ওয়াহেলা, তারা 2 জন জাহান্নামে যাবে। তো ওনাদের এরকম লাগবে। এই সমস্ত কথাবার্তা আজকে আর বেশি কথা বলা যাবে না। বন্ধুরা আমার, জান্নাতের দরজায় যেয়ে বলবে যে আপনারা ঢুকে যান, উদুফুলু। বন্ধুরা আমার, জান্নাতে যাওয়ার পরে দেখলো কি 80,000 খাদেম আছে আর গেলমান আছে, হুর আছে, সব। বন্ধুরা আমার, খাবার দিয়েছে 2 প্লেট সোনার চামচ আছে। 1 প্লেটে হলো মাছের কলিজা ভুনা করা, আর 1 প্লেট হলো ষাঁড় গরুর গোশত ভুনা করা। আরে ঘিরান ডেকে গেছে একেবারে। প্রথমে 2-3 চামচ খাওয়ার পরে চামচ ফেলাই দিয়েছে। কিরে ফেলাই দিয়েছো কেন? কই যে আমার বউরে দেখে না, আমার মায়েরে দেখে না, ছেলেরে দেখে না, আমার কি আমার খাবে না? আরে জান্নাতের মধ্যে তো দুঃখ নাই, আপনি দুঃখ করছেন কেন? আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছে, আল্লাহ তোমার পাগল তো খায় না, মুখখানা বলেন। কয়ে কি কয় যে তার ছেলে মেয়ে বউটাও নাকি দেখে না। তখন বলবে যে দেখো ওরা কোথায় আছে। ঘুরে ঘুরে কয় যে তাকে পাওয়া গেছে কিন্তু 3rd ক্লাস, সর্বনিম্ন ক্লাসে। কাজে আমি আল্লাহর জাতের কসম, এই মানুষটাকে আমি পরাজিত করতে পারি না, তার মনকে খারাপ করতে পারি না। ওই নিচের ক্লাসের লোকদেরকে প্রমোশন দিয়ে 1 সেকেন্ডের মধ্যে এই প্রথম শ্রেণীতে হাজির করে দিয়ে দাও। ছেলে মেয়ে বউ বিবি বাচ্চা নিয়ে জান্নাত। সূরাতুর রাদের মধ্যে আসছে, সূরাতে তুরের 27 পারা, সেখানে আল্লাহ তাআলা সব বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আল্লাহ নিজে ওয়াদা করেছেন আমি একই জান্নাতে মিলিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি একই জান্নাতে থাকতে চাই? আপনারা কি চান? কেটা কেটা চান? হাত তুলে দেখা দেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো। আরে বাবা, সংসদে জালো, সংসদে জালো, নারায়ে তাকবীর। আপনারা মনে করেন এটা রাজনীতি না, এটা মনের আবেগ। আল্লাহর কাছে আমরা চাইলাম, আল্লাহ যদি না দেয় কিচ্ছু করবো না, আল্লাহ তুমি বুঝে দেহো। আমরা কিন্তু চাইছি মসজিদের মধ্যে সেরা মানুষগুলো যারা নাকি অজু করে ঢোকে, যারা আল্লাহ ছাড়া কিছু বোঝে না, এই মানুষগুলোর নারা। আর লাখো মানুষের বাইরের বেওজু বেরোজার এই নারা এক না। আসুন আমার ভাইরা, আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। এখন ফেরেশতারা বলে গেল, কি বলে গেল?
নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। নাহানু মানে আমরা, আউলিয়া শব্দটা ওলি শব্দের বহু বচন। ওলি মানে আমরা হলাম বন্ধু, আমরা মানে গার্জিয়ান, আমরা তোমার বন্ধু ছিলাম এতদিন পর্যন্ত, কিন্তু দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনেও ছিলাম। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা। এখন তুমি জান্নাতে যাচ্ছ, সেই জান্নাত কেমন হবে? মা তাশতাহি আনফুসুকুম, যা তোমাদের মনে চায় তা তোমরা সেখানে পাবা। একজনে বলতেছে এক পাখি উড়ে গেছে, হঠাৎ করে পাখি দেখে মনে করে এর জন্য একটু গোস্ত খাইতে পারতাম। কাজে এক সেকেন্ড ওই পাখি কোথার থেকে ভুনা টাটকা একবারে গালের কাছে এসে হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক ব্যক্তি বলল যে হায় রে, আমার যদি একটা ছেলে হইতো আমার বোর। এই কথা ভাবার সাথে সাথে বিবির আপনার ডেলিভারি পেইন নাই, আনন্দের সাথে বাচ্চা হলো, তার দুধ খাওয়াচ্ছে, কি সুন্দর। মানে হোয়াটএভার ইউ লাইক, whatever you desire, যা মনে চাবে, এভরিথিং উইল গেট দেয়ার। কুল্লু মা তাশাউ তাজিদু হুনাক, যা চাবেন তাই পাবেন। ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখ দিয়ে যা বলবা, মনে মনে যা চাবা, এভরিথিং পাবা। নুজুলাম মিন গফুরুর রহিম, মহান আল্লাহর পক্ষ থেকে, মহান ক্ষমাশীল দয়ালু মাওলার পক্ষ থেকে এই মেহমানি। এটার বলার মানে হলো, মুহাদ্দিসরা বলেছে যে মেহমান বাড়িতে যদি যায় তাহলে মেহমানকে সর্বোচ্চ 3 দিন পর্যন্ত রাখা দরকার। প্রথম দিনে ওয়াজিব, দ্বিতীয় দিনে সুন্নাত, তৃতীয় দিনে মুস্তাহাব বা নফল। মেহমান বিয়ে এসে কয়দিন খাওয়ানো যাবে? 3 দিন খাওয়ানো যাবে। প্রথম দিন ওয়াজিব, দ্বিতীয় দিন সুন্নাত, তৃতীয় দিন নফল। চতুর্থ দিন যদি বলেন আপনার ভ্যানে উঠে দিয়ে ওই বোয়ালমারির ওই স্টেশনে পাঠাই দেন, তাতে আপনার কোনো গুনাহ। কিন্তু তাই বলে বাড়িতে নিষ্ঠুরতা করবেন না, তাহলে বউ রাগ হবে, অনেকেই দুঃখ পাবে। কিন্তু আপনার উপরে এই যে করে হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি আল্লাহ রসুল এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার ফালিউকরিম দায়ফাহু, সে যেন তার দাইফকে, মেহমানকে আপনার সম্মান করে। এই সম্মান সর্বোচ্চ কতদিন? 3 দিন। আল্লাহ বলছেন আমার মেহমানি 3 দিন হবে না, আমার মেহমান আবাদুল আবাদ, অনন্তকাল। কয়দিন? এই জন্য বলেছেন নুজুলাম, এটা হলো আল্লাহ তাআলার মেহমানি। এটা কোনো 2 দিন 3 দিন নয়, কোটি কোটি বছর পর্যন্ত প্রতিদিনই নতুন নতুন মনে হবে। ওমান আহসানু কওলান, বলতেছে শোনো তোমরা একটু ধৈর্য ধরো। কয়টা দিন ধৈর্য ধরো? হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, এই যে দাঁড়ে দাঁড়িয়ে আপনারা মেয়ে লোক পুরুষ লোকের কাছে যান, এই বই নিয়ে যান, তারপরে চটি বই নিয়ে যান, তারপরে আপনার ভর্তি করেন, তাদেরকে নার্সিং করেন, এটা আল্লাহ তাআলা বলেছেন। এর চাইতে ভালো মানুষ কে হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? দুনিয়ার জন্য না, আল্লাহর দিকে, নামাজের দিকে, রোজার দিকে, কালেমার দিকে। এই জন্য বলছে মুয়াজ্জিন যদি 12 বছর আজান দিতে পারে, কিন্তু অর্থ শুধু মুখ্য উদ্দেশ্য হলে হবে না, আল্লাহকে খুশি করা হতে পারে, তাহলে আ'নাকান আতওয়ালু আ'নাকান, কিয়ামতের দিন তার গর্দানটা, তার গ্রীবাটা, ঘাড়টা উঁচু হবে, সব মানুষের মধ্যে থেকে যাওয়া যাবে। বলমারি মসজিদের মুয়াজ্জিন বলল, হুজুর 12 বছর বোধহয় হয়ে গেছে। আল্লাহু আকবার, 12 বছর একাধারে আজান দেওয়া, মানুষের আপনার সমালোচনা, মানুষের আপনার বিদ্রুপ থেকে বেঁচে থাকা। সাধারণত মুয়াজ্জিন ইমামরে মানুষ সাধারণত আরে দেরি হলো কেন, আজকে 2 মিনিট দেরি হয়ে গেছে, আরে কোথায় গেছিলেন আপনি, আরে কিন্তু এত তো সত্য কোনো রাগ হয় না, চুপ থাকে। হ্যাঁ, বাদশাহ ফয়সালের জীবনী পড়লাম, উনি লিখেছেন যে আল্লাহ তাআলা মুখ দেশে কয়টা? একটা। আর কান দেশে কয়টা? কাজে দুর্নাম কাবে, বদনাম কাবে, বেশি করে শোনো, মুখ জবাব দেবা না। মুখ জবাব দাও কম, তাহলেই কামিয়াব হতে পারবা। আর যদি জবাব দেয় তাহলে জীবন ভরে জবাব দিতে দিতে শেষ হয়ে যাবেন, কাম করতে পারবেন না। বন্ধুরা আমার, এটাই নিয়ম। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে কার কথা সুন্দর হবে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। একজন মানুষকে কর্মী বানাতে, একজন মানুষকে আপনার সহযোগী বানাতে, একজন মানুষকে আপনার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে বহুত কষ্ট হয়। এই কষ্ট সহ্য যারা করে তার চাইতে ভালো মানুষ হতে পারে না। ও আমিলা সালেহান, নিজে ভালো কাজ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি একজন মুসলমান। তার মানে এই মুখ দিয়ে বলা লাগবে না, আমার কাজ দেখে বলা হবে। আমাকে হিংসা করবে, ফাঁসি দেবে, জেল দেবে, কিন্তু তারপরে বলতে হবে মুসলমানের একটা রূপরেখা দেখছো, অহংকার নাই, দাম্ভিকতা নাই, মানুষের উপরে কেরদারি করে না, এবং কোনো আমানতের খেয়ানত করে না, মানুষকে কোনো ধোঁকা
দেয় না। এই যে প্রমাণ একটা মুসলমান হওয়ার জন্য যে বৈশিষ্ট্য গুণাবলী তার মধ্যে সর্বাঙ্গে এখানে তার মধ্যে বিদ্যমান থাকবে, কথা এবং কাজে যে মুসলমান প্রমাণ করতে পেরেছেন। ওয়ালা তাস্তাবিল হাসানাতু, আল্লাহ রসুলকে বলছেন একটু ধৈর্য ধরেন, এই ওরা যা অন্যায় করেছে এদেরকে কড়াই গন্ডায় বিচার করতে পারবেন না, ক্ষমা করে দিয়েন। ওয়ালা তাস্তাবিল হাসানাতু, ভালো আর মন্দ দুটি সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া হাসান, এই মন্দকে ভালোর দ্বারা তোমরা প্রতিহত করো, তাহলে যারা আজকে তোমার শত্রু তারা তোমার বন্ধু হবে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে আজকের যারা শত্রু কালকে তোমার জন্য অন্তরঙ্গ বন্ধু রূপে পরিগণিত হয়ে যাবে। ওয়া মা ইউলাক্কাহা, আল্লাহ বলেন আমার এই যে ওয়াজ, আমার এই যে নসিহত, আমার এই যে উপদেশ, এটা গ্রহণ করতে পারে শুধু দুই ধরনের লোকেরা, আর কেউ পারে না। যাদের নাকি সবর আছে, যারা নাকি সবর করে, যারা নাকি আপনার কথায় কথায় রেগে যায় না, যারা নাকি ফরজ ওয়াজিব কাজ করতে হিমশিম খায় না, যারা হারাম কাজ ছাড়তে কোনো রকম পরোয়া করে না। তাহলে সবর মানে আমরা মনে অসুখ বিসুখ হইলেই গেলে সবর। সবর তিনটি পর্যায়ে বলেছে। হারামের থেকে এড়িয়ে চলা, এটা একটা কষ্ট হয়। আমার যুবতী ষোড়শী বয়সী মেয়েরা যাচ্ছে, আমি তার দিকে চাবো না, এটা কষ্ট হয়। আমার কাছে ঘুষের বান্ডেল আসছে। আমি একসময় আপনার ইউনিভার্সিটির সেটার ছিলাম, তারপরে আপনার বিভিন্ন ধরনের গুরুদায়িত্ব হেড এক্সামিনার ছিলাম। এই আমি দেখেছি বহু রকমের অফার আসছে। তো এই অফারকে সুযোগ থাকা সত্ত্বেও এড়িয়ে চলাটা এটা বড় কঠিন কাজ। এই কঠিন কাজটা যারা করতে পারে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। বন্ধুরা আমার, ফরজ ওয়াজিব কাজকে ঠিক মতন করে শীতের দিনে ওযু করা, শীতের দিনে নামাজ পড়া, ফজরের নামাজ, ঈশান নামাজ, এটা বড় কষ্টকর। আর হলো বালা মুসিবত সবরু আলাল বালা, বালা মুসিবত সবর করা, বিপদ আপদ দুঃখ দন্য ইসলামের উপরে টিকে থাকার জন্য কষ্ট করা, এগুলো যারা সহ্য করতে পারে তাদের জন্য আল্লাহ বললেন আমার এই উপদেশ। ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, এবং যারা বড় ভাগ্যবান, যারা নাকি কপাল ভালো, ভাগ্য নসিব ভালো, তারাই এটাকে নিতে পারে। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শায়তান, খবরদার শয়তানের প্ররোচনায় উত্তেজনায় উত্তেজিত না হয়ে অন্যায় কাজ করো না, অন্যায়ের বদলে অন্যায় করো না। আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। আজকের এই আলোচনার থেকে স্পষ্ট হয়ে গেল সর্ব অবস্থায় ঈমান এবং ইসলামের দাবি হলো অটল, অনড়, মজবুত। আগে গ্রহণ করার আগে দেখতে হবে এটা সঠিক না বেঠিক। যদি সঠিক হয় তাহলে হাজারো চাপ আসলেও সেখানে বাতিলের কাছে মাথা নত না করা, কোরআনের পন্থী হয়ে কোরআনের ধারক বাহক হয়ে টিকে থাকতে পারলেই এহকালে বিজয়, পরকালেও বিজয় হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই সঠিক এবং সত্য উপলব্ধি করে এই ন্যায়ের পথে, সত্যের পথে আপনার অটল অনড় হয়ে টিকে থাকার এবং বাতিলের কাছে মাথা নত না করার তৌফিক দান করুক সকলের। আমিন ওয়া আখিরু দাওয়ানা।